সেজন্য আমার বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার শোনেন, আপনারা আমাকে ভাই হিসাবে আগে সেটা জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের সাথে সরাসরি নিজেরা আপোষে কথা বলে মীমাংসা হব, কিন্তু কোনো বিভ্রান্তে কান দিবেন না। একটা চক্র লেগে আছে এবং এটা রসুলের জামানায়ও ছিল। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, রসুলকেও এরকম বলা হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আসলেই কি প্রিয় নবী পাগল হয়েছিলেন? না। সেই বিশ্ব নবীর শত্রু এখনো নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে চক্রান্ত করে। আমরা জবাব দিতে পারি, কিন্তু আমরা ধৈর্য ধরি, কারণ আমরা নবীর আদর্শ লালন করি। আমরা কওমি মাদ্রাসার সন্তান, আমরা আদর্শ নিয়ে চলার চেষ্টা করি। আমাদের আদর্শকে যারা দুর্বল ভাবে তাদেরকে তছনছ করতে আমাদের সময় লাগে না। আমি একটা দল, পথভ্রষ্ট একটা দল, যারা আমাদের সেই হাফেজ হুজুর থেকে নিয়ে, দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে পথভ্রষ্ট একটা গুমরা দল, যারা সব সময় বিরোধিতা করছে, তারা আমার এই কওমি আলেম হিসেবে আমাকে দাবাবার জন্য আমার বিজয় রুখে দেবার ষড়যন্ত্র করছে। আমি তোমাদেরকে বলি, নগরকান্দা আলেম উলামার জমিন, নগরকান্দা তাবলীগের জমিন, নগরকান্দা চরমোনাই সহ রসুলপুরের পীর সাহেব সহ হক্কানি আলেম উলামা মাওলানা সাহেবের জমিন, পুরুরা হুজুরের জমিন, বাহিরদের হুজুরের জমিন। এই জমিনে মওদুদিবাদের কোন ষড়যন্ত্র চলতে দেবে না, কোন চক্রান্ত। আমাদের কিছু ভাইকে তারা ভাগাইয়ে নিয়ে আবার আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সুতরাং